আজকে ভালো কিছু কিনে নিয়ে যান, যদিও এটা অল্প পরিমাণ কিছু কিনে নিয়ে যেতেন। হ্যাঁ, আরো এদের হাতে। ও দাদা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কই গেছিলেন? খুরি আনতে যাচ্ছেন? হ্যাঁ, এই বয়সে যে এইরকম পেডেল চালিত রিক্সা চালাচ্ছেন? আপনার ছেলে মেয়ে নাই? আছে পৃথক খায়। পৃথক খায়? তো আপনি সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদেরকেও পৃথক করে দিতেন তখন থেকেই? এইসব করে পাইজান বিয়া তো দিয়ে দিছি। না, সন্তান যখন বড় হলো, স্বাভাবিক হলো, তখন পৃথক করে দিতেন, তখন আলাদা খেত। আপনি তো ওইটা করেননি। না, যখনই বিয়ে করে তখনই আলাদা করেন। কিন্তু আপনি জন্মের পর থেকে তো আলাদা করে দেন নাই, না তখন তো করেন নাই। না, এখন এখন আলাদা করে দিয়ে খাবে কি না? তাহলে এখন সন্তান এই চিন্তাগুলো করেন না কেন যে আমার ইটা কি খাবে? এখন কি করবেন বা এখন তো পানিতে পানিতে সোয়াইন দিই, এখন ও মারে বুঝি করে মারে কি বাবা। হুম, সন্তানরা যদি বুঝতো পিতা মাতার ঋণ জীবনও শোধ করতে পারবে না। না পারি না, এইটা তো আমরা বুঝেছি। আমরা বাম্মক আমরা এক না কোনোটাই কিছু করবা দিই না, বা আমার বাম্ম আমার এরকম ভাবে আমরা কইছি যে এর কাজ কয়লা করে। আমি কিন্তু আপনাকে অনেকক্ষণ থেকে দেখতেছি, ওই যে ওই মিল থেকে খড়ি নিলেন, খড়ি নিয়ে এই পাশে দিলেন, ওখানে নাস্তা করলেন। তারপর আমি কিন্তু আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি। হ্যাঁ, ওই সকালবেলা আসে হোটেলগুলাতে খড়ি টড়ি দিই, আর হোটেলগুলাতে মনে করেন হুম, ওখানে হোটেলেতে খাওয়া দাওয়া করি। সকালে কি খাইছেন? সকালে পরোটা খাইছি। এই যে একটু আগে যেখানে খাওয়া করলেন ওইটাই খেলেন? না না, আগে আরো খাইছি। আরো খাইছিলেন? আরেক হোটেলে করে দিয়েছিলাম তো ওই হোটেলে। হ্যাঁ, বাসায় তাহলে কে আছে আপনার? বাসা আমরা দুজনে আছি। ও, মানে হচ্ছে চাচা, মানে আপনি আর চাচি, আর যে সন্তানগুলো আছে আপনাদের ওইভাবে খরচ টরচ দেয় না? মানে কোনো রকমই কোনো কিছু দেয় না? এখন বর্তমান ও মারে চলে না, আমরা নতুন করে আনেন ইঞ্জিনের নগদ পড়ে আছে, ও মারে চলে না। ওনাদেরই সংসার চলতেছে না? চলে আমরা প্রথম আমরা মনে করি এই জিনিসটা চাপ দিয়ে চাই। কেন ওনাদের সন্তান হয় নাই? জি, তো ওনাদের সন্তানকে যদি ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, পিতা মাতা নিতে পারবে না কেন? স্বর্গ তো কয়েছে খিলাম মাটির স্বর্গ করে আমার আমার সংসার চলে না। না, যে মানে আপনার যে বৌমা, তো উনি যেমন ওনার সন্তানকে লালন পালন করতেছে, খাওয়া দাওয়া, তো আপনার সন্তানও তো সেটা ভাবতে পারে যে না, আমার পিতা আমার মাতা, আমি ওনাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিব। এখন ওইটা জিনিস তো আমরা দুই মাথা না নেই বাবা, আমরা এটা কি করি মুখ। এই যে ওনাদের সন্তান কিন্তু দেখতেছে যে আমার পিতা তার পিতা মাতাকে দেখতেছে না, শিখতেছে। ঠিক সেম এটা কিন্তু আমারও ওরকম হবে। ইনশাআল্লাহ এটা হবে। তবে আমরা চাই না এরকম হোক, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে হ্যাঁ, শিক্ষা গ্রহণ করে। যে না, এটা আসলে উচিত না। উচিত তো নয় রে বাবা, এখন যদি আমি যদি আমার পিতা মাতাকে সারা জীবন ভরণ পোষণের দায়িত্ব নেই, ভরণ পোষণের দায়িত্ব যদি নেই আমি, হ্যাঁ, তবুও তো আমি ঋণ শোধ করতে পারবো না। জীবনও বাম্মার ঋণ শোধ করা যাবে না। ওগুলা সোয়া আজকে আর বুঝে না বাম্মার তো যদি এইটা রিক্সা কি আপনার? যদি অযথা লাখি যদি তাহা কোনো আমার এইটা রিক্সা কি আপনার নিজস্ব না ভাড়া চালিত? না, এটা নিজে মানে শেষ সম্বল এটাই? শেষ সম্বল এটি। হুম, ঠিক আছে। আজকে ভালো কিছু কিনে নিয়ে যান, যদিও এটা অল্প পরিমাণ কিছু কিনে নিয়ে যেতেন। হ্যাঁ, আরো এদের হাতে। আর সন্তানদের জন্য একটু দোয়া করবেন। কি করবেন? উনার যে আপনার সন্তানগুলোর জন্য দোয়া করবেন। কি আর করবেন বলেন? না, দোয়া তো করি সবাই, যেন তাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করে। এটাই দান করুক আল্লাহ তাআলা, যেন আমাদের কৃপা করুক। হুম। আর আপনাদের আপনাদের যেন বিছানায় পড়ে যেতে না হয়,
এই স্বাভাবিক অবস্থায় যেন আল্লাহ আমাদের নিয়ে যায়, সেটাই। ঠিক আছে চাচা, আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম।